আমরা গুজরাটে এটা দেখেছি। দলিত এবং অন্যান্য দুর্বল অংশকে ভুলে যান, এমনকি প্যাটেলের মতো শক্তিশালী জাতিও আপনার দেশের অনেক ক্ষতি করতে পারে। এবং তারা করেছে, তারা প্যাটেলদের ব্যবহার করে প্রায় ক্ষতি করে ফেলেছে। আগামী দিনে আপনি রাজস্থানে দেখবেন রাজপুতদের উস্কানি দেওয়া হবে, লিঙ্গায়েতদের এমনিতেও উস্কানি দেওয়া হচ্ছে, জাটরা সবসময় রাস্তায়, মারাঠারাও ইতিমধ্যেই রাস্তায়। তাই এই জিনিসটা আগামী 1 বা 2 বছরে এই দেশে ডানপন্থীদের জন্য একটি খুব বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। আপনি এটা হতে দেখবেন। তাই বাস্তবসম্মতভাবে এই বিষয়টির সাথে যুক্ত হওয়ার সময় এসেছে। দেখুন, বৈদিক যুগে বর্ণপ্রথা কি ছিল, সেই সময় বর্ণপ্রথা কি ছিল, তা আপনি তাদের বলুন। এতে কেউ আগ্রহী নয়, কেউ আগ্রহী নয়। বাস্তবতার দিকে তাকান, আজ কি ঘটছে। তাই আজ জাতি আসলে কি, তা নিয়ে আলোচনা করা, যুক্ত হওয়া একটি ভালো ধারণা। এবং আপনি মানুষের কাছে গিয়ে বলতে শুরু করতে পারেন না যে এটা ইতিহাসের মার্ক্সবাদী এবং মিশনারি বিকৃতি, এবং সেই কারণেই আপনি মনে করেন আমাদের ব্যবস্থা খারাপ। মানুষ, দলিত এবং অন্যান্য নিম্নবর্ণের লোকেরা এর বিরুদ্ধে, তারা রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করছে, কারণ তারা মার্ক্স বা কোনো মিশনারি পড়েছে বলে নয়, এমনকি তারা কাঞ্চা ইলাইয়া পড়েছে বলেও নয়। তারা এর বিরুদ্ধে কারণ তারা প্রতিদিনের মুখোমুখি হয় এবং তারা মনে করে এটা তাদের প্রতি সম্পূর্ণ অন্যায় এবং এটা এমন কিছু যা তাদের প্রতি দমনমূলক।